মুখ লুকিয়ে যারা ছিলেন, যারা একসময় কোনো কথা বলার সাহস পেতেন না, আজ তারাই বাধ্য হয়েছেন হ্যাঁ এর পক্ষে কথা বলতে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা চাই মুখের কথা যেন বুকের কথাই হয়, আর যারা হ্যাঁ এর বিপক্ষে অবস্থান নেবে, 18 কোটি মানুষ ধরে নেবে, তারা আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ ও পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করতে চায়। সোমবার কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরখঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। দুপুর 12:15টায় হেলিকপ্টারে করে মহেশখালী পৌঁছান তিনি। জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার 2 আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ 11 দলীয় নির্বাচনী জোটের নেতাকর্মীরা। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। কারণ মানুষের বিজয় হলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে। কিন্তু দল, পরিবার কিংবা গোষ্ঠীর বিজয় হলে জাতির ওপর আবারও তাণ্ডব চালানো হবে। এমন বিজয় আমরা চাই না, সে বিজয়কে আমরা ধিক্কার জানাই। যুব সমাজের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, যুবকরা বেকার ভাতা চায় না, তারা চায় সম্মানের কাজ, তারা চায় দেশের জন্য কাজ করার সুযোগ। মহেশখালী কুতুবদিয়াকে কেন্দ্র করে মাতালবাড়ি গভীর সমুদ্র বন্দর গড়ে উঠলে এই অঞ্চল সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চেয়েও সম্ভাবনাময় জায়গায় পরিণত হতে পারে। তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি আর ব্যাংক ডাকাত দিয়ে আগামীর বাংলাদেশ গড়া যাবে না। দেশ গড়বে চরিত্রবান, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব, যারা মানুষের পাশে থাকে সুখে দুঃখে, বসন্তের কোকিল নয়। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এই টাকা জনগণের। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা হবে, আর ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তিনি আরও বলেন, যে এলাকা যতটা বঞ্চিত তাকে সবার আগে টেনে তোলা হবে। মহেশখালীকে গড়ে তোলা হবে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে। এখানে কাজ করবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। দল বা ধর্ম নয়, দেখা হবে যোগ্যতা ও দেশপ্রেম।